পায়ে কাটা পড়েছে, যন্ত্রণা হচ্ছে চোরামূলের। ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে, বড় ছাতা। সেই ছাতাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে, হেরেছে হেরেছে হেরেছে। পায়ে কাটা পড়েছে, যন্ত্রণা হচ্ছে চোরামূলের। বুঝতে পারছে এই মিছিলের লম্বাটা দেখে, যখন ফ্লাইওভারে মিছিল ছিল সামনে এবং পিছন পুরোটা দেখেছে, দেখার পরে আতঙ্কিত হয়ে সব করছে। এবং যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে, কারণ বারাসাতেও এ ধরনের উৎপাত চিৎপাত আছে। একাধিকবার রামনবমীর কর্মসূচি, একাধিকবার অভয়ার আন্দোলনে পর্যন্ত রাত জাগার কর্মসূচি, আলো জ্বালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন, সবাই জানে। বিজেপির উপর এটা, আমি বিজেপি মনোনীত ভারত বিরোধী দল নেতা, তবে আমাকে এসব করে কিছু হবে না। আমি সিপিএম কে তাড়ানো লোক, আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মজিদ মাস্টারকেও দেখেছি, আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি, আমি সুশান্ত ঘোষকেও দেখেছি, মগরাহাটের সেলিমকেও দেখেছি, লক্ষণ সেনকেও আমি হারিয়েছি। আমাকে সব ভয় দেখিয়ে লাভ হবে। উত্তর ইলেকশন কমিশন দেবে। ইনি সংবিধান মানেন না, গাজওয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন। অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙুল তোলার সাথে সাথে সংবিধানের 324 থেকে 329 যে অনুচ্ছেদ তাকেই আক্রমণ করছেন। ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এটা আমাদের দাবি। চলুন, অভয়ের বাবা মা ডাক দিয়েছেন, তিনি সব দলের অফিসে গেছিলেন। অন্য দল কি করবে জানি না, আমাদের শ্রমিক ভট্টাচ, আমি তো প্রথম দিন থেকেই ব্যক্তিগতভাবে ছিলাম ওনার পরিবারের একজন হিসেবে। আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসার বা একটা শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচ রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন পতাকা ছাড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত হবে। আমরা বারে বারে বলেছি প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পাক, এবং অভয়া একটা বড় ইস্যু, বিচার পায়নি। প্রমাণ লোপাট যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি, তাই তার বাবা মার দাবি দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। অতএব যেখানে যান কোর্ট যা বলবে দেখা যাবে। কোর্ট বলার আগে হাইকোর্ট মানে কাল্পনিক কিছু বলার দরকার নেই, কিন্তু ডাক দিয়েছেন যিনি, উত্তর তিনি দেবেন। কর্মসূচিতে আমি তো যাবই, আমার সমস্ত শুভানুধ্যায়ী সহকর্মীকে যেতে বলবো, এবং অফিসিয়ালি বিজেপি স্টেট প্রেসিডেন্টও ঘোষণা করেছেন বিজেপির সমস্ত কার্যকর্তা তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দেবে। ওই দিন সকালে রাখি বন্ধন করবেন, বোনের হাত থেকে রাখি করবেন, 12টার সময় নবান্ন দিকে যাত্রা করবেন। ভয় পেয়েছে, এটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, তার বাবা মা, তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন, এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত। অর্থের লোভ দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু করা হয়নি, কারণ ধর্ষকদের প্রোটেক্টর মমতা। উল্টো দিকে সোমনাথ অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে। মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন, তাই কেষ্টকে পদ দিয়েছেন, কেষ্ট সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে, বড় ছাতা।
সেই ছাতাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মৃত ভোটারদের নাম কাটা ঘিরে রাজ্যে বিভিন্ন জায়গায় চাঞ্চল্য। মৃত ভোটারদের এসআইআর শুরু হয়নি তো, শুরু হলে বুঝতে পারবেন। চারজনের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, চতুর্থ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না, একটারও নাম থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে, 8 মাস পরে বিজেপির সরকার আসবে, যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া করব। এবারে হাবড়া, অশোকনগর, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর সব তো বর্ডার, বাগদা সব বর্ডার, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার, এপাশ থেকে ছুটবো ওদিকে পড়বো। হ্যাঁ, সংবিধানকে অ্যাটাক করছে, ইলেকশন কমিশন শুনে আছে, উনি বলবেন। হ্যাঁ, ওর কথা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি? ও আজকে বলেছে আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তা আমার কাছে হেরেছে, আমার কাছে হেরেছে। আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো, বিজেপি যাকে দাঁড় করাবে আমাকে দাঁড় করালে আমি হারাবো, অন্য যাকে পদ্ম ফুল নেবে সে পদ্ম ফুলকে জেতানো